ছোটরা যদি বড়দেরকে বলে এটাকে আদেশ বলে না, এটাকে কি বলে না, এটাকে আদেশ বলে না। যেমন ছোট বড়কে কি বলে, ছেলে বাবাকে বলে আমাকে পানি দাও, বলি না, এটা আদেশ নয়। হ্যাঁ, বাবা ছেলেকে বলছে পানি দাও, এটা কি হয়েছে, আদেশ। তো প্রথম দেখার বিষয় হলো আদেশ দাতা, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আদেশ কাকে করেছি, আদেশকৃত ব্যক্তি। তৃতীয় হলো আদেশের শব্দ। চতুর্থ হলো আদেশকৃত বস্তু। মনে থাকবে সবার? নিজেরা নিজেরা বুঝে নেন, 4টা শব্দ বুঝেন, বুঝেন, নিজে নিজে পড়ে পড়ে বুঝলাম, আওয়াজ নাই। 1 নাম্বার আদেশকারী, 2 নাম্বার আদেশকৃত ব্যক্তি, 3 নাম্বার আদেশের শব্দ, 4 নাম্বার আদেশকৃত বস্তু। প্রথম দেখার বিষয় হলো আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। 2 নাম্বার হলো কাকে আদেশ করেছেন, আদেশকৃত ব্যক্তিটা কে, এটা হলো 2 নম্বর দেখার বিষয়। 3 নম্বর বিষয় হলো কি করেছেন, কি কি আদেশ করেছেন। আর আদেশের শব্দ তো আছে। আদেশকারীর আজমত যদি কারো কলিজায় ঢুকে, আদেশকারীর আজমত বলেন, যদি কারোর কলিজায় ঢুকে, তো আদেশের দাম তার কাছে বসে। আদেশের দাম কখন বসে, আদেশকারীর আজমত যদি তার ভিতরে ঢুকে। যদি মানুষ বুঝে যিনি আদেশ করেছেন তিনি অনেক বড়, ব্যাস এই আদেশ দামি হয়ে যায়। এই আদেশ কি হয়ে যায়, ডিসি সাহেব যদি আদেশ করেন, তার ফিয়নকে, ডিসি সাহেব আদেশকারী, ফিয়ন আদেশকৃত, বলছেন 1 কাপ চা নিয়ে আসো, এই চা নিয়ে আসা আদেশকৃত বস্তু, আর আসো এটা হলো শব্দ। এখন আদেশকারী হলেন আল্লাহ, আদেশকৃত ব্যক্তিটা হলাম আমি, মামুর হলাম আমি, আমের হলেন আল্লাহ। তো আল্লাহ তাআলার আজমত যদি কলিজায় ঢুকে, তো আল্লাহ তাআলার আমরের আজমত কলিজায় ঢুকবে। আমাদের কাছে আল্লাহ তাআলার আদেশের দাম নাই কেন? উত্তর, আল্লাহ তাআলার আজমত আমাদের কাছে নাই, এজন্য কি নাই, আদেশের কি নাই, আদেশের দাম। ডিসি সাহেব যদি আদেশ করে, তো ডিসি সাহেবের ড্রাইভার বিবি ফোন করে, রাখো স্যার এটা আনতে বলছে, এখন রাখো। কি যদি সেনাপ্রধান আদেশ করে, তা আরেকজন আছে মেজর জেনারেল, কিন্তু জেনারেলে আদেশ করেছে, মেজর জেনারেল বলবে এখন আর পৃথিবীর কোনো কাজ চলবে না, স্যারে আদেশ করছে। এবার বলুন তো দেখি, আদেশের আজমত কখন ঢুকে? আদেশকারীর আজমত যদি দিলে ঢুকে, আর আদেশকারীর আজমত দিলে না ঢুকলে আদেশের কি থাকে না, কোনো মূল্য থাকে না। এই জন্য আমাদের কাছে যে আল্লাহ তাআলার আদেশের দাম নাই, এটার মূল কারণ হলো আল্লাহ তাআলার আজমত আমার কলিজায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল, তোমাদের কাছে আল্লাহ তাআলার আজমত নাই। তোমাদের কাছে কি নাই, আল্লাহ তাআলার আজমত নাই। একটা হলো আমরুন, আদেশ, এর বিপরীত শব্দ নাহয়ুন, নিষেধ। আদেশ নিষেধ, বলেন। আদেশ হলো করণীয়র মধ্যে নির্দেশ, আর নাহি হলো বর্জনীয়র মধ্যে নির্দেশ। এটা কর, এটাকে বলে আমরুন।
এটা ছেড়ে দাও, এটাকে বলে নাহয়ুন। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এগুলো সবগুলোকে একসাথে বলে মা'মুরাত। মা'মুরাত। যেগুলো ছাড়তে বলেছেন এগুলোকে একসাথে বলে মানহিয়াত। নিষিদ্ধ বস্তু সমূহ, আদিষ্ট বস্তু সমূহ। বলেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি কি আদেশ করেছেন এগুলো আমার বোঝা উচিত, আর আল্লাহ তাআলা আমাকে কি কি নিষেধ করেছেন সেগুলো আমার কি বোঝা উচিত। এই আল্লাহ তাআলার আদেশ আর নিষেধগুলো বুঝতে কমপক্ষে 12 বছর লাগে। বুঝলেন? কমপক্ষে কত বছর লাগে? এই 12 বছরের জীবনের নাম হলো মাদ্রাসা। ওখানে শুধু একটাই শেখানো হয়, তা আল্লাহ তাআলার আদেশ কি কি, আল্লাহ তাআলার নিষেধ কি কি। বলেন, প্রথম শিখতে হয় কি কি, এরপরে শিখতে হয় কিভাবে। কি কি কিভাবে। বলেন, কি কি আদেশ করেছেন, কি কি নিষেধ করেছেন, এরপরে শিখতে হয় যেগুলো আদেশ করেছেন এগুলো করতে হয় কিভাবে। কি কি আদেশ করেছেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর করতে হয় কিভাবে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন, শুধু দুটো জিনিস জীবনে ঠিক করা, মাযা 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 আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। মাযা আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। আর 2 নম্বরে ফাকাইফা আফআলু মাযা আমারা রাব্বি, আমি আমার রব যা যা করতে বলেছেন সেগুলো কিভাবে করব। বলেন, কি কি কিভাবে। কি কির জবাব হলো কোরআন, আর কিভাবের জবাব হলো পুরো আহাদিস। সুবহানাল্লাহ। কিভাবের জবাব হলো সমস্ত ফিকহের কিতাবগুলো হলো কিভাবের জবাব। কুদুরি, শরবে কায়া, হেদায়া, কানজুদ দাকায়েক, ফতোয়ায়ে শামি, সমস্ত ফতোয়ার কিতাবগুলো হলো কিভাবের জবাব। আর পুরো কোরআন হলো কি কির জবাব। আরে বুঝাইতে পারতেছি না, পুরা কোরআন কি, পুরা কোরআনে কারীম হলো কি কি এই প্রশ্নের জবাব, আর রাসূলের পুরো জীবনী হলো কিভাবে এই প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। তাহলে কি কি কিভাবে। বলেন, সুবহানাল্লাহ। আর এরপরে প্রশ্ন হলো কেন, কেন করব, কেন করব। প্রশ্ন কেন করব, কেনর উত্তর সহজ, আল্লাহর জন্য করব। কেনর উত্তর কি, ডিসি সাহেব তার ফিয়নকে কোনো নির্দেশ দিলে ফিয়ন এখানে কোনোভাবেই কোনো যুক্তিকতা খোঁজে না, কোনো যুক্তি সে খোঁজে না। সে বুঝে কোনো যুক্তির আমার প্রয়োজন নেই, কোনো যুক্তির কি না আমার প্রয়োজন। কালকে আমরা মাগরিবের নামাজ পড়ছি বিডিআরের ক্যাম্পে। রাস্তা আর কোনো রাস্তা নাই, পাহাড়ি রাস্তা, আর কোনো জায়গা নাই। তো ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বললাম যে আমরা নামাজ পড়ব। তোরা পাহারাদাররা যারা ছিল তারা বললো এখানে পাবলিক অ্যালাউ নাই, আমরা নামাজ কোথায় পড়বো। তো আমি পাবলিক অ্যালাউ নাই, তো আমি নামাজ কোথায় পড়বো। পরে ভিতর থেকে হুজুরকে আসতে দাও। তো গেছি, তো ওদের যেই সুন্দর তরতিব, কি যেই সুন্দর তরতিব। এখন বড় যখন কইছে আসতে দাও, তখন জুনিয়র আর কোনো কথা নেই। কি এতক্ষণ সে লাট ফেল না, হবে না, হবে না, এখানে অ্যালাউ নাই। ভিতর থেকে যখন বললে আসতে দাও, ব্যাস ওটা পানি হয়ে গেছে। এখন আর সে জিগায় না, এটা না কানুনের খেলাফ। এখন আর কেন নাই, এখন কি নাই বলেন, এখন কেন নাই। তো বড়দের নির্দেশে কোনো কেন চলে না। কেন বলেন, কেন চলে না, কি চলে না, কেন চলে না, শুধু বলেছেন। এজন্য আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেয়া, দিল থেকে মেনে নেয়া, এটার নাম হলো ঈমান। আর শরীর দিয়ে মেনে নেওয়া, এটার নাম হলো আমল।
দিল থেকে মেনে নেওয়া এটার নাম কি? ঈমান। আর শরীর থেকে মেনে নেওয়া এটার নাম কি? এজন্য কোনো কাফের নামাজ না পড়ার শাস্তি হবে না। কোনো কাফের নামাজ না পড়ার শাস্তি হবে না। কি বলছে? কোনো হিন্দুর বেপর্দা পর্দা না করার শাস্তি হবে না। এদের কোনো গুনাহ এদের ধর্তব্যই না, কোনো গুনাহ ধরবে না, কোনো গুনাহ কি ধরবে না। মুআজ আল্লাহ। আর মুমিনের জুলুমের গুনাহটা আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলেন। জুলুমের গুনাহ ছেড়ে কথা বলবেন না। আর বাকি যে সমস্ত গুনাহ আছে, দুই অবস্থা, হয়তো মাফ করে দিবেন অথবা সাজা দিবেন। হয়তো মাফ করে দিবেন অথবা কি দিবেন? সাজা দিবেন। যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহ রব মাফ করে দিবে। খুশি হয়ে গেছে সবাই। এমন কথা বললে ভাল লাগে। আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব বলবে, যখন মাফ করে দেওয়ার কথা বলে তখন খুব ভালো লাগে। আর ইনশাআল্লাহ মাফ করে দিবে, ইনশাআল্লাহ। এখন একটা প্রশ্ন, মা মুরবি ছেড়ে দেওয়া। মা মুরবি অর্থ কি বলছি? আদিষ্ট বস্তু, আদিষ্ট বিষয়। মামুরে বি ছেড়ে দেওয়া, আদিষ্ট বস্তুটা ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে কতটুকু অপরাধ? গুনাহ করে ফেলা, মানহিয়াত করে ফেলা, এটাও তো অপরাধ। মানহিয়াত নিষিদ্ধ বস্তু করা অপরাধ, আর আদেশ ছেড়ে দেওয়া অপরাধ। বুঝতেছেন কিছু? নিষিদ্ধ বস্তু ছেড়ে করে ফেলা অপরাধ, আদেশ ছেড়ে দেওয়া অপরাধ। এখন প্রশ্ন, নিষিদ্ধ বস্তু করা আর আদেশ ছেড়ে দেওয়া কোনটা বেশি জঘন্য? যে আমাদের মুসল্লিরা আগে থেকেই পারে। বলেন আদেশ ছেড়ে দেওয়া। বলেন কি বলছে? আদেশ ছেড়ে দেওয়া জঘন্য না নিষিদ্ধ বস্তু করা জঘন্য? ইখতিলাফ হয়ে গেছে। উচিত ছিল আপনাদের প্রশ্নকে রিপিট করা, জবাবের জন্য অপেক্ষায় থাকা। কি বলেন? আদেশ ছেড়ে দেওয়া বড় জঘন্য না নিষেধাজ্ঞা করে ফেলা জঘন্য? এ হলো প্রশ্ন। প্রশ্ন কর। আদেশের একটা উদাহরণ দেন। আদেশ নামাজ, আরেকটা উদাহরণ রোজা, আরেকটা উদাহরণ হজ, আরেকটা উদাহরণ, আরেকটা উদাহরণ পর্দা। এসব কি আদেশ। আর নিষেধের একটা উদাহরণ দেন। চুরি নিষেধ, জেনা নিষেধ, এগুলো কি? সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া, দুর্নীতি নিষেধ নয়। দুর্নীতি এদেশে নিষেধ না। দুর্নীতি এদেশে নিষেধ বললে কারো মনে কষ্ট লাগবে। কি বলেন? এগুলো হলো নিষেধ। এখন একটা প্রশ্ন, নিষেধাজ্ঞাগুলো করা, আদেশ ছেড়ে দেওয়া, যেমন নামাজ ছেড়ে দিল আর নিষেধাজ্ঞা করে ফেললো, কে জঘন্য অপরাধী? প্রশ্ন, কে জঘন্য অপরাধী? আদেশ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য নিষেধ করার চেয়ে। বলেন কি বলছি? সবার কি বুঝে আসছে না? সবাই দুজনে দুজন তাকরার করেন। কি বলছি বলেন? একজন একজন শুনান। আদেশ ছেড়ে দেওয়া নিষেধ করার চেয়ে, নিষিদ্ধ বস্তু করার চেয়ে আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। আল্লাহ বুঝে আসছে? এবার দেখেন, নামাজ মা'মুরে বিহ, আদেশ, আদিষ্ট বস্তু। রোজা আদিষ্ট বস্তু। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? প্রশ্ন। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? এরও একটা প্রশ্ন। উত্তর দিয়েন না, তারা অ্যাডভান্স উত্তর দিবে। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? এর একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মানুষ জেনা করে কেন? 2 নম্বর প্রশ্ন। নিষেধাজ্ঞা মানুষ করে কখন?
আর আদেশ ছেড়ে দেয় কখন? মানুষ নিষেধাজ্ঞা করে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে। জেনা করে ফেলেছে, শাহওয়াত গালেব হয়ে গেছে, জেনা করে ফেলেছে। চুরি করছে কেন? পেটের দায়ে চুরি করছে। এখান থেকে কেউ কেউ জুতার দিকে তাকাইতেছে। এখানে কেউ কেউ এখন কি জুতোর দিকে, কেউ কেউ আছে এখন জুতার ফিকিরে, আছে না? না বলেন, সে জুতার ফিকির কেন করতেছে বলেন? আরে পেটের দায়ে। মানুষ যে কোনো অপরাধ করে, নিষেধাজ্ঞা করে মানুষ কোনো না কোনো কারণে, প্রয়োজনে, কোনো কারণে। আর আদেশ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারে। আদেশ ছেড়ে দেয় কেন? হ্যাঁ, এজন্য হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছিলেন, আর শয়তান আদেশ অমান্য করছে। কি আদেশ ছিল? সেজদা লাগাও। আর হযরত আদম আলাইহিস সালামকে কি বলছিলেন? এটা খেও না, এই গাছের কাছেও যেও না, এই গাছ থেকে খেও না। তো হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, শয়তানের তওবা আর কবুল হয় না। শয়তানের তওবা কেন কবুল হয় নাই? আদেশ ছেড়ে দিয়েছে। কেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। সে কি করেছে? সে অহংকার করেছে। সে শুধু অহংকার বশত সেজদা দেয় নাই। লেকিন হযরত আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেছিলেন যুক্তিতে, কারণে। বলেন কি কারণ কি ছিল? শয়তান বলছে এই গাছ খেতে নিষেধ করেছে কেন জানো? জানো, তুমি আজীবন থাকতে না পারো, এই গাছটা খেলে আজীবন থাকতে পারবা। পৃথিবীর সমস্ত বাতিল, এই যারা গণতন্ত্র 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 করে, যেটা বলবে বুঝতে হবে তার বিপরীতটা সত্য। কি বলছি বলেন? যেটা বলবে এই বুঝতে, আপনি বুঝে নিতে হবে এটার বিপরীতটা হলো সত্য। বিপরীতটা কি? পৃথিবীর সমস্ত বাতিলের থিওরি হলো এটা। ওখান থেকে শিখছে, ওখান থেকে কি? ওখান থেকে শিখছে। কারণ এদের গুরু ঠাকুর কে? শয়তান। এদের গুরু কে? শয়তান। এবার আল্লাহ তাআলা দেখেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করেছেন, লেকিন 300 বছর কাঁদাইছেন। কত বছর? হায়াত 1000 বছর, কাঁদাইছেন 300 বছর। কাঁদাইছে কত বছর? আমার যে হায়াতে হলো 50 বছর, আমার হায়াতে হলো 60 বছর, তা আমারে কাঁদাইবো কত বছর? কি এই জন্য রব্বে করিম যেন বলেন তোমাকে এত বছর কাঁদতে হবে না, তুমি 1 গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও, 10 গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও। 10 গুনার পরে 1 ফোঁটা, আর যাও 10 বছর গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও। তুমি একটু দিয়ে দিলে আমি মাফ করে দিব। তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? মা মুরবি ছেড়ে দেওয়া। আচ্ছা, এবং প্রশ্ন কত জঘন্য, খেয়াল করেন। লাতারকুল মামুর বিহ, লাতারকুল মামুর বিহ আযমু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। সারা দুনিয়ার সব মানুষ যদি একসাথে নাফরমানি করে, যেই পরিমাণ গুনাহ হবে, একটা মামুর বিহ ছেড়ে দেওয়া, শুধুই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, বলেন। একটা ফজরের নামাজ ছেড়ে দেওয়া, বলেন, একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া, একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের কোটি কোটি গুনার চেয়ে জঘন্য গুনাহ। এবার হিসাব করেন, কিছু বুঝতেছেন? তামাশা চলতেছে না? এখানে তামাশা চলতেছে। ইচ্ছাকৃতভাবে ফজর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে আসর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে মাগরিব ছেড়ে দেওয়া তামাশা, শুধু কাস্টমারের জন্য মসজিদে না যাওয়া তামাশা। কি